রবিবার অল ত্রিপুরা ব্লাইন্ড কমিটির উদ্যোগে ব্রেল পদ্ধতির আবিষ্কারক মহামতি লুইস ব্রেলের ২১৬তম জন্মজয়ন্তী উপলক্ষে রবিবার এক মনোজ্ঞ সাংস্কৃতিক এবং কৃতি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় আগরতলা প্রেস ক্লাবে। এই অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। এছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা সভাধিপতি বলাই গোস্বামী, ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের সেক্রেটারি সুকান্ত ঘোষ, বরিষ্ঠ সাংবাদিক প্রণব সরকার সহ অন্যান্যরা। আজকের এই অনুষ্ঠানে দুজন কৃতি খেলোয়াড়কে সংবর্ধনা প্রদান করা হয়। পাশাপাশি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে কৃতিদের সংবর্ধনা প্রদান করা হয়। লুইস ব্রেল ছিলেন একজন ফরাসি শিক্ষাবিদ, যিনি 1824 সালে অন্ধ এবং দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য পড়ার এবং লেখার একটি স্পর্শকাতর পদ্ধতি উদ্ভাবন করেছিলেন। বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিঙ্কু রায় বলেন, দিব্যাঙ্গ ভাই বোনেদের সে অন্ধই হোক আর অন্য কোনো ধরনের দিব্যাঙ্গ সাধারণ বাচ্চাদের মতো যাতে তারা জীবন অতিবাহিত করতে পারে সেই চেষ্টা করে চলেছে সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তর। বাড়িতে গিয়ে সঙ্গে সঙ্গে ভাতার ব্যবস্থা করছে দপ্তর। এবং প্রতিনিয়ত আমার দপ্তরের কাছে নির্দেশ রয়েছে যে কোথায় কোনো পত্রিকার পাতায় যদি বা কোনো সংবাদ মাধ্যমে যদি কোনো দিব্যাঙ্গ ভাই বোনদেরকে তারা পেনশন পান না, সামাজিক ভাতা পান না, এইরকম খবর যদি উঠে আসে, সেখানে আমাদের দপ্তর থেকে খোঁজ করে তাকে ভাতা পাওয়ার ব্যবস্থা, যত ধরনের সুবিধা মানে কাগজপত্র দরকার সেগুলো যেন তারা করে দেন, এইভাবে নির্দেশ রয়েছে। আমরা সেটা করার প্রয়াস করছি। ভালো খাবার দেখে অম্বলের কথা মনে পড়ে, তার সমাধান তারা 5 দশক ধরে গ্যাস, অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস নল।